আজকের ভিডিওতে আমরা দেখব মুভ ড্রপ ব্যবহার করে কিভাবে আপনি আপনার স্টোর, সেটা উকমার্স হোক কিংবা শপিফাই হোক কিংবা আপনার নিজের বানানো কোনো ওয়েবসাইট হোক, সেখানে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন। চলেন আমরা সরাসরি স্ক্রিনের দিকে চলে যাই। স্ক্রিনে আমি অলরেডি একটা প্রোডাক্ট ওপেন করে রেখেছি। প্রোডাক্ট আমি এটা চয়েস করেছি, এটা আমি আমার ওয়েবসাইটে লিস্টিং করতে চাই বা পাবলিশ করতে চাই। সো প্রথমত আমাকে যেটা করতে হবে, আমি যেই প্রোডাক্টটা লিস্টিং করবো, এখানে বেশ কয়েকটা ভেরিয়েশন আছে আমি দেখতে পাচ্ছি। আমার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে আমি একটা কোয়ান্টিটি সিলেক্ট করব এবং লিস্ট বাটনে ক্লিক করব। লিস্ট বাটনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, আপনারা আশা করি ইতিমধ্যে জানেন, মুভড্রপে কিন্তু আপনি একই সাথে মাল্টিপল স্টোর কানেক্ট করে রাখতে পারবেন। সো প্রথমে আপনাকে যে অপশনটা দেখাবে যে আপনি এক্স্যাক্টলি কোন স্টোর, অথবা আপনার লেটসে আপনার উকমার্স স্টোরও আছে, শপিফাই স্টোরও আছে, মাল্টিপল স্টোরস আছে যেটা মুভড্রপের সাথে কানেক্টেড, আপনি এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা কোন স্টোরে কানেক্ট করতে চান। সো আমি আমার যে উকমার্স ওয়েবসাইটটা আছে সেটাতে এই প্রোডাক্টটা লিস্টিং করতে যাচ্ছি। সো সেটা আমি সিলেক্ট করে নিলাম এবং অন্যটা আনসিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনাকে প্রথমে যেটা সিলেক্ট করতে হবে তা হলো ক্যাটাগরি আপনি কোনটা দিবেন। এখানে কিন্তু আপনি আপনার স্টোরে যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে রেখেছেন কিংবা তৈরি করে রেখেছেন সেগুলোই দেখাবে। লেটসে এটা অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে আমি ইম্পোর্ট করব এবং ট্যাগস আমি দিয়ে নিচ্ছি লেটসে বেস্ট সেলার। এটা আমার বেস্ট সেলার ট্যাগে যাবে এবং অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে যাবে। পরবর্তী যে অপশনটা থাকবে সেটা হলো টাইটেল। আপনারা যদি খেয়াল করে দেখেন, চাইনিজ যে ওয়েবসাইটগুলো আছে যেখান থেকে আমরা প্রোডাক্ট সোর্স করে থাকি, সেখানের যে টাইটেলগুলো থাকে সেগুলো অনেক লম্বা হয়, বড় হয় এবং আননেসেসারি অনেক ধরনের ওয়ার্ডসগুলো থাকে। আপনাকে অপটিমাইজ করে নিতে হবে আপনার স্টোরের জন্য কোন টাইটেলটা সবচাইতে পারফেক্ট হয় এবং এসইও ফ্রেন্ডলি হয়। সো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক বড় একটা টাইটেল দেওয়া, মিনি পকেট, ক্যাপসুল, আমব্রেলা, এটসেট্রা এটসেট্রা। আমার এত বড় টাইটেলের কোনো প্রয়োজন নেই। আমি এটাকে মিনি ক্যাপসুল আমব্রেলা টাইটেলটা দিতে পারি। আমব্রেলা বানানটা ভুল হয়েছে, আমব্রেলা। এটা একটা শর্ট টাইটেল আমি দিলাম। আপনারা আরও বেটারভাবে আপনারা এআই ব্যবহার করতে পারেন যে কোন টাইটেলটা সবচেয়ে বেশি এসইও ফ্রেন্ডলি হবে কিংবা আপনার জন্য সুটেবল হবে, সেভাবে আপনি টাইটেলটা এডিট করে নিলেন। নেক্সট যে অপশনটা থাকবে সেটা হলো ভ্যারিয়েন্টস। ভ্যারিয়েন্টস বলতে বোঝাচ্ছে, আমরা কিন্তু আগের পেজে দেখে এসেছিলাম যে এই যে আমব্রেলাটা, এটার অনেকগুলো ভ্যারিয়েশন আছে, অনেকগুলো কালার আছে, অনেকগুলো সাইজ আছে, কিছু বক্স সহ আছে, কিছু বক্স ছাড়া আছে। সো এমন হতেও পারে যে আপনি লিঙ্কে অ্যাভেলেবেল সবগুলো কালার অথবা সবগুলো ভেরিয়েশন নিয়ে কাজ করবেন না। সো সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন কোন ভেরিয়েশন নিয়ে কাজ করবেন, ভেরিয়েশনের প্রাইসিং কেমন হবে, সেটা আমরা এই পেজটাতে সিলেক্ট করব। আমরা উপর দিক থেকে আসি। প্রথমত হলো শিপিং কান্ট্রি কী হবে, চায়না, এটা আপনার ফিক্সড। নেক্সট হলো শিপ টু কী হবে। শিপ টু বলতে বোঝাচ্ছে আপনি কোন দেশে, আপনারা জানেন আশা করি, মুভড্রপ বাংলাদেশ, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং দুবাই, এই চারটা দেশে প্রোডাক্ট সেল করতে পারে। সো আপনি কিন্তু বাংলাদেশের পাশাপাশি অন্য কোনো দেশেও যদি আপনার এই প্রোডাক্টটা সেল করতে চান, আপনি কিন্তু সেখানে এটা সিলেক্ট করে দিতে হবে ক্যাটাগরিতে। সো ক্যাটাগরি আমি দেখতে পাচ্ছি আমব্রেলা অলরেডি সিলেক্টেড, ডেস্টিনেশন বাংলাদেশ, আমি বাংলাদেশে এই প্রোডাক্টটা সেল করব। এবং এখানে যে প্রোডাক্টের ওয়েটটা দেখাচ্ছে এটা কিন্তু এস্টিমেটেড ওয়েট, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু এক্স্যাক্ট কারেক্ট ওয়েট না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের শিপিং মেথড সিলেক্ট করার পরে যে প্রোডাক্টের শিপিং প্রাইস কত টাকা প্রতি কেজি হবে তা আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি এটা সাবমিট করে দিলাম। নেক্সট যে অপশনটা আসতেছে সেটা হলো আপনি এখান থেকে আপনার ইমেজ এবং আপনি কোন কালার এবং কোন কোন ভ্যারিয়েশন সিলেক্ট করবেন এবং কোনটার প্রাইস কেমন হবে তা আপনাকে সিলেক্ট করতে হবে। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই। এখানে কিন্তু যে ভ্যারিয়েশনের নামগুলো থাকে সেগুলো অনেক বড় থাকে, লম্বা থাকে এবং আননেসেসারি অনেক ধরনের ওয়ার্ডস থাকে। আপনারা কিন্তু চাইলে সেটাকেও এডিট করে নিতে পারবেন। লেটসে এইটাই যে কালারটা, এই কালারটাকে আমি বলতে চাচ্ছি, প্রথমত হলো আমি এখানে নো বক্স যে অপশন আছে এটা আমি রাখবই না, তো আমি এটা আনসিলেক্ট করে দিলাম। এই প্রোডাক্টটা আমি এভাবে বক্সবিহীন সেল করব না, আমি শুধুমাত্র বক্স উইথ বক্স যা আছে সেটাই সেল করবো। আমি সবগুলো ডিসিলেক্ট করে দিচ্ছি। লেটসে আমি শুধুমাত্র এই কালারটা, এই ভ্যারিয়েশনটা সেল করব উইথ বক্স। সো এখানে কিন্তু আমি যে টাইটেলটা আছে বা কালারটা আছে, কালারের যে নামটা আছে সেটা আমি চেঞ্জ করে দিব। এটার নেম আমি রাখবো হলো অফ হোয়াইট এবং যে ডাইমেনশন আছে ডাইমেনশনে এখানে আমি লিখে দিব উইথ বক্স। সো আমি কিন্তু কালারটা আসলে চেঞ্জ করে নিলাম, কালার যে নামটা আছে সেটা আমি চেঞ্জ করে নিলাম। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের প্রাইসিং আমাকে সেট করতে হবে। প্রোডাক্টের এস্টিমেটেড কস্ট আমাকে দেখাচ্ছে মুভড্রপ। প্রোডাক্টের যে প্রাইস আছে সেটা আমাকে দেখাচ্ছে $2.87, অর্থাৎ 358 টাকা। এবং শিপিং কস্ট অ্যাপ্রক্সিমেটলি দেখাচ্ছে $3.73 অথবা 465 টাকা। আমি আপনাকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি, এখানে কিন্তু যে শিপিং প্রাইসটা আপনাকে দেখানো হচ্ছে তা ওই যে উপরে দেখিয়ে আসলাম যে 0.5 কেজি বা 500 গ্রাম ধরে কিন্তু এই চার্জটা আপনাকে দেখানো হচ্ছে।
অর্থাৎ আপনার এটা 790 টাকা প্রতি কেজি হিসাব হবে এবং এটার ওজন দেখানো হচ্ছে 500 গ্রাম। সো এটার ওজন কিন্তু 500 গ্রামের বেশিও হতে পারে, এটা আপনাকে অবশ্যই ক্যালকুলেট করে নিতে হবে বা এস্টিমেট করে নিতে হবে। সো এই এস্টিমেট অনুযায়ী এবং লোকাল ডেলিভারি চার্জ দেখানো হচ্ছে 69 টাকা। এই এস্টিমেট অনুযায়ী আপনার এই প্রোডাক্টের মুভ ড্রপের প্রাইস আসতেছে $6.6 অথবা 823 টাকা। এখন এই 823 টাকার সাথে আপনাকে প্রফিট মার্জিন অ্যাড করে প্রোডাক্টের লিস্টিংটা করতে হবে। সো আমরা জানি অলওয়েজ 40 থেকে 50% মার্জিন মিনিমাম, এটা একদম বেয়ার মিনিমাম অবশ্যই রাখা উচিত। সো লেটসে এটা যদি 823 টাকা হয়, কথার কথা আমি ধরে নিচ্ছি এটা আমি 1200 টাকায় সেল করব। যদিও এটার প্রাইসিংটা আরও বেশি হওয়া উচিত, বাট কথার কথা আমি বলে নিচ্ছি যে এটা আমি 1200 টাকা সেল করব। সো 1200 টাকা সেল করার জন্য আমি যদি এটাকে এভাবে দেই যে এটার রেগুলার প্রাইস 1500 টাকা এবং এটার সেল প্রাইস 1200 টাকা, তাহলে কিন্তু আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু দেখাবে যে এটা একটা অফার চলতেছে বা এটার সেলে আছে, এবং যে সেল স্টার্ট ডেট ইন ডেট এটাও কিন্তু আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। ঠিক এই সেমভাবে আপনি আপনার প্রত্যেকটা যেই প্রোডাক্ট আছে সবগুলোর প্রাইসিং আপনি আলাদাভাবে সেট করতে পারেন, অথবা আপনারা কিন্তু চাইলে বাল্ক আপডেটও করতে পারেন। অর্থাৎ আপনার যদি এমন হয়ে থাকে যে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের যতগুলো ভ্যারিয়েশন আছে সবগুলো ভ্যারিয়েশনই আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেখানে লিস্টিং করতে চান এবং সবগুলো প্রাইস যদি সেম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই বাল্ক আপডেট থেকে করতে পারতেছেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখিয়ে দিচ্ছি। লেটসে আমি এখানে লিখলাম যে রেগুলার প্রাইস 1550 টাকা, সেল প্রাইস 1200 টাকা। ক্যালকুলেশনটা কীরকম হবে পার্সেন্টেজ আকারে, এটা বোঝাচ্ছে যে আপনি কি পার্সেন্টেজ দিতে যাচ্ছেন, আপনার যেই প্রাইসটা আছে বা অফারটা আছে সেটা আপনি কী হিসাবে দিতে যাচ্ছেন। এভাবে দিয়ে আপনি যদি অ্যাপ্লাই দিয়ে দেন, তাহলে আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে অটোমেটিক্যালি প্রত্যেকটা ভ্যারিয়েশনে অটোমেটিক্যালি এটা কপি পেস্ট হয়ে যাবে, আপনার একটা একটা করে আর করতে হবে না। সো এভাবে আপনি ভ্যারিয়েশন যেটা সিলেক্ট করবেন, এডিট করবেন, প্রাইসিং সেট করবেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এটা আপনাকে অবশ্যই বুঝে শুনে করতে হবে, প্রাইসিংটা ভালো মতো বুঝতে হবে। আপনাকে এখানে টোটাল প্রাইস যা দেখানো হচ্ছে মুভ ড্রপ থেকে, এটা যে 100% অ্যাকুরেট তা কিন্তু অবশ্যই না, কারণ এখানে যে ওয়েট চার্জটা অথবা শিপিং প্রাইসটা ক্যালকুলেট করা হয়েছে সেটা এস্টিমেটেড একটা ওয়েট ধরে ক্যালকুলেট করা হয়েছে, এটা অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। সো আপনি এই টোটাল প্রাইসের উপর ডিপেন্ড করে আপনি একটা প্রাইসিং সেট করে নিলেন, আপনার ভেরিয়েশনের যে অপশনটা আছে এটা কমপ্লিট। নেক্সট আসতেছে মিডিয়া। মিডিয়া বলতে বোঝাচ্ছে আপনার এই যে সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্টটা লিস্টিং করতেছেন, সে এই প্রোডাক্টের জন্য কি কি ছবি দিয়ে রেখেছে, সেই ছবিগুলি আপনি প্রোডাক্ট লিস্টিং করতে চাচ্ছেন কিনা। আপনি কিন্তু চাইলে এইটা চেঞ্জ করে নিতে পারেন, আপনি হয়তো সবগুলো ছবি দিবেন না। লেটসে কথার কথা এই ছবিটা দেখতে ভালো লাগতেছে না, আপনি এই ছবিটা দিবেন না। আপনি যদি আনসিলেক্ট করে দেন তাহলে ছবিটা দেখাবে না। আবার প্রোডাক্টের যে থাম্বনেলটা থাকে বা ডিফল্ট ছবি থাকে সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আপাতত ডিফল্ট ছবি যদি এইটাও দেখাচ্ছে, আপনি চাইলে কিন্তু এটাখানে যদি মেক ডিফল্টে ক্লিক করেন তাহলে ডিফল্ট থাম্বনেল হিসাবে এই ছবিটা শো করবে। এরকমভাবে আপনি মিডিয়াও সিলেক্ট করে নিতে পারবেন। নেক্সট অপশন যেটা থাকবে সেটা হলো ডিসক্রিপশনটাকে অপটিমাইজ করা। এইটার জন্য আপনারা অবশ্যই আপনারা যে এখানে জেনারেট ডিসক্রিপশন উইথ এআই অপশন আছে, এটা ক্রেডিট দিয়ে আপনি জেনারেট করে নিতে পারবেন, অথবা এর পাশাপাশি আপনারা কিন্তু চ্যাট জিপিটি, ক্লড এই ধরনের যেই এআইগুলো আছে সেগুলো ব্যবহার করেও করতে পারেন। আপনারা এখান থেকে ফুল যে ডিসক্রিপশন আছে এটা অবশ্যই ব্যবহার করবেন না। কথার কথা আমি বলে নিচ্ছি যে এখানে যদি আমার যে ডিসক্রিপশনটা দেখাচ্ছে এটা অনেক লেন্দি এবং এখানে অনেক ধরনের গার্বেজ কথাবার্তা আছে যেটার আসলে প্রয়োজন নেই। কথার কথা আমি ধরে নিচ্ছি যে আমার শুধুমাত্র এতটুকু প্রয়োজন যে নাম্বার অফ বোনস ম্যানুয়াল, হাউ টু ক্লোজ ম্যানুয়াল, 50% ড্রাই, এত কিছুর আসলে আমার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র যদি এই যে নাম্বার অফ বোন পর্যন্ত রাখি এতটুকুই আমার জন্য এনাফ। এখন এটাকে আরও কত সুন্দরভাবে লেখা যায় সেটার জন্য আমি যদি সিলেক্ট টোন, ই কমার্স কনভার্সন ফোকাসড নাকি এসইও অপটিমাইজড, কোনটা বেটার হয় সেটা আমি সিলেক্ট করবো এবং জেনারেটরে ক্লিক করব। জেনারেটরে ক্লিক করার পরে এসইও, যেহেতু আমি বলেছিলাম যে আমি কিন্তু সিলেক্ট করেছিলাম যে আমি ই কমার্স ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশান চাই, আমাকে ই কমার্স ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশান জেনারেট করে দেওয়া হয়েছে। এখন আমি যদি চলে যাই এবং এখানে কিন্তু অনেক আননেসেসারি ছবিও আছে, এগুলো আপনারা ডিলিট করে নেবেন। এভাবে আপনারা ডিসক্রিপশানটা সাজিয়ে নেবেন। ডিসক্রিপশান লেটসে কথা সাজানো হয়ে গেল। যখন সাজানো হয়ে যাবে তখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখান থেকে লিস্ট নেওয়ার যে অপশানটা দেখতেছেন এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার এই যে প্রোডাক্টটা এটা আপনার উকমার্স ওয়েবসাইট কিংবা শপিফাই ওয়েবসাইটে লিস্টেড হয়ে যাবে। আমি লিস্ট নাও বাটনে ক্লিক করে দিই। আচ্ছা, এখানে আমাকে কিছু ভুল দেখাচ্ছে যে প্লিজ ফিক্স দ্য ইরোর্স বিলো প্রপার্টি ভ্যারিয়েন্টসে ইরোর হয়েছে। কি ইরোর হয়েছে আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি এখানে যে নাম ছিল সেই নামটা লিখিনি, এই কারণে আমাকে
ইরর দিয়েছিল, আমি এটা ফিক্স করে নিলাম, লিস্টেড সাকসেসফুল, প্রোডাক্ট লিস্টিং কিউড, ইউ উইল বি নোটিফাইড ওয়েন প্রসেসড। আমার যেই লিস্টিংটা ছিল সেটা অলরেডি কিউতে চলে গিয়েছে, এটা যখন প্রসেস হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে নোটিফাই করা হবে। এই পর্যায়ে তাহলে কি হবে, আপনার যখন লিস্টিংটা কমপ্লিট হয়ে গেল, তখন আপনার কোনো কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে এসে অর্ডারটা প্লেস করবে, তা অটোমেটিক্যালি মুভড্রপের সাথে সিঙ্ক হয়ে যাবে। মুভড্রপ ব্যাক এন্ডে আপনার অর্ডারের সব যে অপারেশনস আছে সব কিছু হ্যান্ডেল করে আপনার যে ঠিকানা আছে ঠিকানা ডেলিভার করে দেবে, অথবা আপনি চাইলে কিন্তু স্টেটফাস্টের কুরিয়ার গেটওয়ে সিলেক্ট করে অটোমেটিক্যালি আপনার যে কাস্টমারের ঠিকানা আছে সেখানে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারও করতে পারবেন। সো এই ছিল আজকের এই লিস্টিং নিয়ে ভিডিওটা। সামনের ভিডিওতে আমরা আরও ইনডেপথ কথাবার্তা লিস্টিং নিয়ে বলবো।